বললো আল্লাহকে মানো, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তখন ওই তায়েববাসীরা তাদের দুষ্টু ছেলেদের দিয়ে আমার নবীকে পাথর মারে, কাকর মারে, রক্ত রক্তাক্ত করে দেয়। আমার নবী এসে এক বাগানে এসে বসে থাকে, মাথা থেকে পা ঝরে ঝরে পায়ে যায়, পায়ের জুতোটা রক্তে জমাট বেঁধে যায়। আমার আল্লাহর এই কষ্ট আর সহ্য হলো না, তিনি ফেরেশতাকে বললেন, হে মিকাইল, হে জিবরাইল, যাও যাও যাও, ওই যে তায়েববাসীরা আমার নবীকে কষ্ট দিয়েছে, ওই তায়েববাসীদেরকে ওদেরকে নিস্তানাবুদ করে দিয়ে এসো, ওই পাহাড়কে একত্রিত করে দাও। আমার নবীর কাছে এসেছে ওই দুই ফেরেশতা। আসার পরে নবীকে বলেন, আপনার এই কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারেননি ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলেন এই দুই ভাই আমরা এসেছি ওই তায়েববাসীর ওই পাহাড়কে একত্রিত করে দিয়ে ওদেরকে নিস্তানাবুদ করে দেবো, শেষ করে দেবো। আমার নবী ওই অবস্থায়, কোন অবস্থায়, মাথা থেকে রক্ত ঝরছে, পায়ে রক্ত জমাট বেঁধে গিয়েছে। আমার নবী সেই কষ্ট সহ্য করে, যন্ত্রণা সহ্য করে, সেই সময় আমার নবী বলেছিলেন, না 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 না, ওদেরকে মেরো না, ওদেরকে নিস্তানাবুদ করো না। আমি নবী ওই দিনকে আমার জীবনটা সার্থ হবে, ওদের মধ্যে থেকে একজনও যদি আমার আল্লাহকে মেনে নেয়, কলমাকে পড়ে নেয়, আমি আমার নবী আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আমার জীবনটা সেদিনকে ধন্য হয়ে যাবে। ওদেরকে মেরো না। সুবহানাল্লাহ। কোন নবী পেয়েছি? বদদোয়া করেননি। নবীর উম্মত আমরা, কারোর জন্য বদদোয়া করব না। হিংসা করলে কি হয়? হিংসা করলে কি হয়? যে হিংসা করে তার কোনো উন্নত হয়? হয় না। বলছে হিংসা আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, ভালো করে শোনেন, আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসা মানুষকে খেয়ে ফেলে। আগুন যখন চুলো জ্বালাবেন, চুলো জ্বালানোর পরে চুলোতে যে কাঠ দেওয়া হয়, ওই কাঠটাকে আগুন আস্তে আস্তে খেয়ে ফেলে। আগুন জ্বলতে জ্বলতে কাঠটাকে খেয়ে ফেলে, শেষ করে দেয়। এক সময় কাঠের কোনো অস্তিত্ব থাকে না। থাকে? থাকে না। বলছে হিংসাটা হলো আগুন, আর মানুষ হলো তার খোরাক। হিংসা আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, হিংসা মানুষকে খেয়ে ফেলে, মানুষকে শেষ করে দেয়। আগুন যেমন কাঠকে শেষ করে দেয়, হিংসা মানুষকে শেষ করে দেয়। কাকে শেষ করে দেয়? মানুষকে শেষ করে দেয়। কিরকম শেষ করে দেয়? যে ব্যক্তি হিংসা করে সে তো অন্যের নিয়ে পড়ে আছে। অন্য কেন এরকম হলো, ওর কেন একটা গাড়ি, ওর কেন এত বড় বাড়ি, ওর কেন এরকম ব্যবসা, ওর কেন এরকম টাকা, ওর কথা চিন্তা করতে করতে বেচারার আর নিজের কথা খেয়াল নেই, নিজের কথা খেয়াল নেই। এমন একটা সময় আসে ওর চিন্তা করতে করতে এর পা কবরে চলে গেছে, এর পা কবরে চলে শেষ, নিজে কিছু করতে পারলো না। কেন? লোকের প্রতি হিংসা করেছে, লোকের কথা চিন্তা করেছে, ওর কেন হলো রে, ওর কেন হলো রে। নিজের কথা চিন্তা করেনি যে আমার কেন, আমার কি করে হবে। তাই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহ তোমাকে যে অবস্থার মধ্যে রেখেছে, যে অবস্থার মধ্যে আল্লাহ তোমাকে রেখেছে, লাইন শাকারতুম, তুমি কি করো? শুকরিয়া আদায় করো। কি করো? শুকরিয়া আদায় করো। লাযীদান্নাকুম, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব। আর যদি এর বিপরীত করেছো, ওয়ালাইন কাফারতুম, যদি তুমি নাশুকরি করেছো, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই অবশ্যই বলেছেন আল্লাহ, অবশ্যই আমি তোমাদেরকে শুধু আযাব নয়, লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে আমি তোমাদেরকে গ্রেফতার করব, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। তাহলে কি? আল্লাহ আমাকে আপনাকে
যে অবস্থার মধ্যে রেখেছে এই অবস্থাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, যে আল্লাহ তুমি আমাকে যে অবস্থার মধ্যে রেখেছো এটাই তোমার জন্য শুকরিয়া। আল্লাহ বলছেন লাযীদান্নাকুম, আরে আমার বান্দাকে আমি এই অবস্থার মধ্যে রেখেছি, সেই বান্দা আমাকে তবু স্মরণ করছে, আমার শুকরিয়া আদায় করছে। আল্লাহ বলছেন লাযীদান্নাকুম, নে বান্দা আমি বাড়িয়ে দিলাম, লাযীদান্নাকুম বাড়িয়ে দিলাম। আর যদি বলে আল্লাহ আমার হলো না কেন, এ আল্লাহ আমার হলো না কেন, আমার ভাই কেন অত ওই জায়গায় চলে গেল, আমার ভাইয়ের ব্যবসা কেন ওই জায়গায় গেল, আমার ভাই কেন গাড়ি হলো, আমার ভাইয়ের কেন বাড়ি হলো, এরকম মানসিকতা যদি থাকে আল্লাহ বলছেন তোমার হালতের উপরে তুমি নাশুকরি করেছো, ওয়ালা ইন কাফারতুম, নাশুকরি করেছো, আল্লাহ বলবেন যেটা ছিল সেটাও ছিনিয়ে নেব, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে আমি তোমাকে গ্রেফতার করে দিলাম। আমার আপনার হাতে কিছু নেই, আমার আপনার হাতে কিছু নেই, সব বেকার, এ সব তো বিরোধী হয়ে যাবে কিয়ামতের দিন, সব সাক্ষী দেবে, সব আমার আপনার জন্য কি কি করেছি হাত থেকে পা থেকে জবান থেকে, আল্লাহ সেদিনকে সব সাক্ষী দেবে যে আল্লাহ আমার দ্বারা এই গুনাহ করেছে সেই গুনাহ করেছে, এ কেউ হবে না। শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় যে অবস্থায় আছো আল্লাহ বাড়িয়ে দেবে। এটাই হলো নবীর তরিকা, নবীর সুন্নত, নবীর গোলামদের অবস্থা এরকম হবে, তবেই তো আমাদের কাছে আসবে মানুষ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, কোরআনের কথা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমি আমার ধর্ম পালন করব, অন্য ধর্মকে কষ্ট দেব না, এটা নবী শেখায়নি। অন্য ধর্মকে কষ্ট দেব না, আমার ধর্ম আমি পালন করব, তার ধর্ম সে করবে, আমাকে তার সঙ্গে হুসনে সুলুক করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, এটা কথা, এই কথার উপরে চলতে হবে। আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, কারোর কোনো ক্ষমতা নেই। আগুনের কোনো ক্ষমতা আছে? পানির কোনো ক্ষমতা আছে? নেই। হাওয়ার কোনো ক্ষমতা আছে? নেই। আল্লাহ যদি ক্ষমতা দেয় তবে ক্ষমতা হয়, এইটার উপরে বিশ্বাস রাখতে হবে। বলছে তোমরা বিশ্বাস কিরকম রাখবে? বলছে এরকম বিশ্বাস রাখো, সারা পৃথিবীতে আল্লাহ যত মখলুককে সৃষ্টি করেছেন, মখলুক মানে আল্লাহ মানে যাদেরকে তৈরি করেছেন, এই সমস্ত তৈরি করা ব্যক্তি মিলে এক জায়গায় একত্রিত হয়েছে, হওয়ার পরে একটা মানুষের একটা ছোট্ট উপকারের প্রয়োজন হয়েছে। বলছে এরা সবাই মিলে যদি একটা মানুষের একটা ছোট্ট উপকার করার প্রয়োজন হয়, সবাই মিলে যদি চেষ্টা করে, আর আমি আল্লাহ যদি ওর উপকার না রাখি তাহলে ওর উপকার কেউ করতে পারবে না। এই সারা বিশ্বের মানুষ মিলে, সারা বিশ্বের তৈরি করা মখলুক কেউ পারবে না, এর উপরে বিশ্বাস রাখো। আর একটা মানুষকে ক্ষতি করতে চায় এরা সবাই মিলে, আমি আল্লাহ যদি এর ক্ষতি না রাখি কেউ ক্ষতি করতে পারবে না। ওই জন্য আগুনের কোনো ক্ষমতা নেই, পানির কোনো ক্ষমতা নেই। কুলিয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হলো, আল্লাহ তাআলা ওই আগুনকে হুকুম করেছিলেন কুল ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা নয়, যেমন সালামুন শব্দ ব্যবহার করেছেন, যেমন ঠান্ডা হওয়ার দরকার তেমন ঠান্ডা হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়েছিলেন পরবর্তীতে যে আমার জীবনের যত দিন অতিবাহিত হয়েছিল সব থেকে বেশি আমি ওই আগুনের মধ্যে আরামের মধ্যে ছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। আগুনকে হুকুম করেছেন আল্লাহ, কুল ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য যেমন ঠান্ডা হওয়ার দরকার ছিল। মুফাসসিরে কেরাম লিখেছেন তাফসীরের মধ্যে যে আল্লাহ তাবারক তাআলা যদি সালামুন শব্দ ওখানে ব্যবহার না করতেন, যে সালামতের সঙ্গে যেমন ঠান্ডা হওয়ার দরকার ছিল, বলছে আল্লাহ হুকুম যে হে আল্লাহ যদি বলতেন যে হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, বলছে ওই আগুনটা বরফে পরিণত হয়ে যেত। আর বরফে যদি পরিণত হয়ে যেত তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হতো।
সেই জন্য আল্লাহ সালামুন শব্দ ব্যবহার করছে। হে আগুন, যেমন ঠান্ডা হওয়ার দরকার তেমন ঠান্ডা হয়ে যাও, যেমন ঠান্ডা হলে আমার ইব্রাহিম আরামের মধ্যে থাকবে তেমন ঠান্ডা হয়ে যাও। এইরকম বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে, যে আল্লাহ যদি আমাকে ক্ষতি রাখে তাহলে ক্ষতি হবে, আল্লাহ যদি ক্ষতি না রাখে আমার কেউ ক্ষতি করতে পারবে না, এর উপরে বিশ্বাস, এর উপরে বিশ্বাসটা। এর নাম হচ্ছে নবীর উম্মত, নবীর সৈনিক, নবীর গোলাম। গোলামে মোহাম্মদী বেনে থাকো, গোলামে মোহাম্মদী, মোহাম্মদের গোলাম বেনে থাকো। এটাই আমাদের জন্য দরকার। এই যে জীবন আমাদের চলছে, আসলেই এই জীবনটা সুন্দরভাবে চলছে না, এই জীবনটা ভালো জীবন আমাদের নয়। নিজেদের ইচ্ছা মতন জীবন চালাচ্ছি না, নিজেদের ইচ্ছা মতন জীবন চালালে হবে না, জীবন চালাতে হবে নবীর মহব্বত অন্তরের মধ্যে রেখে, নবীর মহব্বত অন্তরের মধ্যে রেখে জীবন চালাতে হবে। আর সেই জীবনের মধ্যে, একটা মানুষের জীবনের মধ্যে সব থেকে সুন্দর জীবন হলো সেই জীবন যে মানুষের জীবনের মধ্যে নামাজ আছে। কি আছে? নামাজ আছে। আচ্ছা, আজ পর্যন্ত কোন ওলামা, কোন আলেম, কোন পীর, কোন আউলিয়া আজ পর্যন্ত বলেছে কেউ যে তুমি নামাজ পড়ো না বাকি তোমার সব কিছু হয়ে যাবে? বলেছে কি কেউ? কেউ বলেনি। আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে প্রথমে নামাজের মধ্যে আসতে হবে। আমার নবী বলছেন যে নামাজ হলো আমার চোখের শীতলতা। আমরা তো মৃত্যুকে অনেক কি করি, অনেক দূর পর্যন্ত মনে করি। আমার নবী বলছেন, হে আমার সাহাবারা বলো দেখি, বলো মৃত্যুকে তোমরা কতটা কাছে মনে করো? কে বলছেন? আমার নবী বলছেন, হে আমার সাহাবারা বলো মৃত্যুকে তোমরা কত কাছে মনে করো? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুটাকে আমরা এরকম মনে করি যে এক ওয়াক্ত নামাজ পড়ে দ্বিতীয় ওয়াক্ত নামাজ পড়তে পারবো কিনা আমাদের সন্দেহ হয়। কে বলছেন? সাহাবারা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এক ওয়াক্ত নামাজ পড়ে দ্বিতীয় ওয়াক্ত নামাজ পড়তে পারবো কিনা আমাদের সন্দেহ হয়। আমার নবী তখন ঘুরিয়ে বলছে, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা যে এক ওয়াক্ত নামাজ পড়ে দ্বিতীয় ওয়াক্ত নামাজ পড়তে পারবো কিনা তোমাদের সন্দেহ হয়। হে আমার সাহাবারা, শোনো শোনো, আমি নবী বলছি আমার মনে হয় একবার চোখের পাপনি ফেলে দ্বিতীয়বার চোখের পাপনি ফেলতে পারবো কিনা আমার সন্দেহ হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।